স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। কাশ্মীরের পহেলগ্রাম বাইসারান উপত্যকার সুন্দর দৃশ্য দেখতে এলো অনেক পর্যটক দল। গ্রীষ্মের শুরু, তাই তুষার গলছে। চারপাশে বরফ ঢাকা পাহাড়, পাইন গাছের ছায়া, আর দূর দূর পর্যন্ত হিমালয়ের ঝলমলে চূড়া। একজন ট্যুর গাইড রফিক হাসি মুখে পর্যটকদের নিয়ে চলছেন। তিনি জানতেন বাইসারানে গেলে সেখানকার সৌন্দর্য অপরূপ সুন্দর লাগে। সেখানে ২৬ জন পর্যটক, বেশিরভাগই হিন্দু, কেউ কেউ আবার খ্রিস্টান। সেখানে ছেলে মেয়ে মিলে হাসি আনন্দে খেলছে। দুপুর গড়িয়ে বিকেল হতেই তারা বাইসারানে পৌঁছালো। সেখানে কেউ কেউ ছবি তুলছিল, কেউ পাহাড়ি পথে হাঁটছিল, কেউ ঘোড়ায় চড়ে উঁচুতে উঠছিল। ঠিক সে সময় হঠাৎই পাহাড়ের পাশের ঝোপ থেকে বেরিয়ে এলো ৫ জন মুখোশধারী সশস্ত্র জঙ্গলি। হাতে ছিল AK-47 আর M4 কার্বাইন। কেউ কিছু বুঝে উঠবার আগেই তারা গুলি চালাতে শুরু করলো। সবাই তখন চিৎকার আতঙ্কে দৌড়ঝাঁপ দেয়। সব মিলিয়ে নরক যেন নেমে এলো এই শান্ত উপত্যকায়। জঙ্গলিরা ধর্মীয় পরিচয় যাচাই করছিল। যারা হিন্দু তাদের আলাদা করে দাঁড় করিয়ে গুলি করছিল। এক পর্যটককে বলা হয় কালিমা বড়। রফিক মুসলিম হলেও এগিয়ে যান জঙ্গলিদের হাত থেকে একজন শিশুকে রক্ষা করতে। জঙ্গলিদের বাধা দিয়ে বললেন, ওরা অতিথি, ওরা নিরপরাধ। কিন্তু কোনো করুণা ছিল না ওই জঙ্গলিদের চোখে। তাকেও গুলি করে মেরে দেওয়া হয়। ঘটনাখানেক পর জঙ্গলিরা গুলি করে পালিয়ে যায়। সেখানে ২৬ জন প্রাণ হারান। তাদের মধ্যে শিশু, নারী সবাই ছিল। আহত হয় আরও ২০ জন। সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ খবর পেয়ে হেলিকপ্টারে পৌঁছায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর পাঠানো হয়। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমস্ত সংবাদের মাধ্যমে। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ ফাইভ।